তোমার বাপ্পি ভাই তোমাদের মানে কিসের জন্য এখানে নিয়ে আসছে একটু বলো তো। বলছে যে আসছি, আমরা আসার পরে যে দেখি যে মারামারি, তখন ভাই বলছে যে যত মাত্র তত ভালো। বাংলাদেশের রাজনীতি এমন একটা রাজনীতি, পৃথিবীর জঘন্যতম রাজনীতি, যেখানে একটা মানুষের মৃত্যুর ডিলের সাথে একটা পদের তুলনা করা হয়। হাতের ওটা আমি বিল্ডিংটাতে লটকে আছি ভাই, আমাকে যে বাবুল বাঁচান আপনারা ভাই। বাবুল ভাই আপনি কোথায়? রনি ভাই কোথায়? আমাকে বাঁচান ভাই। বিপদে পড়লে কোনো ভাইও বাঁচাতে আসবে না, কোনো নেত্রীকেও পাশে পাবা না। প্রত্যেকে জন্ম নিয়েছেন ছাত্র, প্রত্যেকে জন্ম নিয়েছেন ছাত্র। আদু ভাই, কিছু বলার আগে ভেবেচিন্তে তো বলবা, তোমার বাবা তো কনফিউজ হয়ে যাবে আসলে ছেলেটা কার। আজকে এই পন্থা অবলম্বন করার কারণ কি আপু? এই যে আন্দোলন তো বন্ধুকে শুরু করে বলি কেন কারণ এটা একটা দেখা এই যে কালকে এখানে যে আটটা কাজ করে মোচড় দিছে বুঝছেন তো, আজকে একদম হাত দিয়ে দিয়ে মোচড় দিছে, হাত ধরে মোচড় দিছে। আন্দোলন ঠিক আছে, ওরা 20 বছর পড়ালেখা করে 24 বছর পড়ালেখা করে ওদের অধিকার না পায়, আর যে নাকি 16 বছরও পড়তে পারে না সে টাকার গরমে চাকরি পায় দেয়। বিসিএস ক্যাডার, ওর তো যোগ্যতা সরাসরি জানে না ওই যে ও কেন বিসিএস ক্যাডার, আর ওটা যোগ্যতা, ওদের যোগ্যতা আছে, পড়ালেখা করে যোগ্যতা আছে, আপনারা কেন চাকরি পাচ্ছে না? সবাই পাশে থাকলেও আজকে সোনার দেশে সোনার সেলিব্রিটিরা কেউই পাশে নেই। আন্দোলনকে সফল মনে করি, এর আন্দোলন সার্থক হোক, সফল হোক, জয় বাংলা। আমাদের ক্যাম্পাস ছিল আমরা দিনে বেলা ঘুরে বেড়াই আমরা তো দিনে বেলা ক্যাম্পাসে ঘুরে বেড়াই, এটা তো আমাদের ক্যাম্পাস। আপনি আমাদের কেন বলতেছেন সেটা তো আমরা বুঝতেছি, আপনারা আমাদের ক্যাম্পাসে গেছে, আপনারা বুঝতেছেন না এটা তো আমাদের ক্যাম্পাস, এটা দিন এখন আমরা ঘুরবো অনেক জন্য দাঁড়া বসছেন, চলেন আমরা কোথায় যাবো বলেন, কোথায় যাবো বলে কেন যাবো? এবং তারা পুলিশ দাঁড়িয়ে আছে, শিক্ষার্থী এবং যেখানে বাইরের মিডিয়ারা সত্যিটা তুলে ধরতেছে, সেখানে আমাদের বাংলাদেশের মিডিয়া একদম চুপ। শুধু যমুনা টিভি ছাত্রদের পাশে থেকে নিউজ করছে, বাকিরা সবাই চুপ ছিল। সাবধানে কাজ করবেন। কোটার পুলিশ সবাই কোটার পুলিশ, আমি কি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি? এক্সকিউজ মি, আমি আপনার আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান ভাই, কত অফিসে আপনার লজ্জা লাগে না ভাই? ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইতে মায়ের যাতে মাইন না খাই, বুকে দিকে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? এই আপনারা কি পড়াশোনা আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি ইডেনের ছাত্রী ছিলেন, তাহলে আপনার বুক কি খাবে না? আপনার বোনদের কিভাবে তারা কালকে মারছে, আপনার লজ্জা থাকলে আপনি বলতেন কেন ইডেনের মেয়েদেরকে ভাবে মারা? কিছু নারীবাদী আজকে চুপ, আজকে তাদের নারী চেতনা জেগে ওঠে না। রাস্তায় আমাদের বোনদের উপর নির্যাতন হচ্ছে, সবাই চুপ। আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে, সেটা কি আসল স্বাধীন না নামে স্বাধীন? এরকম দিন দেখার জন্য আমার মা আমাকে জন্ম দেয় নাই, এরকম দিন দেখার জন্য ৭১ স্বাধীন হয় নাই, এরকম দিন দেখার জন্য আমরা ৫২ ভাষা আন্দোলন করি নাই। আল্লাহ উপরে সৃষ্টিকর্তা আছে, আল্লাহ তাআলা আছে, সবকিছুর নেচার, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, সেই দিনের অপেক্ষায় আল্লাহ ভালো বিচার করবে। ভাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো, সেই স্বৈরাচারীদের কবর, রক্তে নাচুক তপ্ত খবর, প্রাণ যদিও যায়। যে ছেলেমেয়ের গায়ে বাবা মা কোনোদিন হাত তোলে নাই, তাদেরকে আজকে রাস্তায় ধরে পিটাইতেছে। উদ্গিরিত হয়ে সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিক। নিজের ন্যায্য অধিকার চাইতে গেলে রাজাকার হয়ে যাইতেছে। এটাই কি ছিল আমাদের স্বপ্নের বাংলাদেশ? এই স্বপ্নের বাংলাদেশ কারোই দরকার নেই। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কমপক্ষে দেশের পিএম হিসেবে তার মুখ থেকে এটা কখনোই আশা করা যায় না।
ন্যায্য অধিকার চাওয়াতে যদি রাজাকার হইতে হয় তাহলে আমরা রাজাকারই ঠিক আছে, রাজাকার হই দেশের হয়ে লড়বো, দেশের জন্য হয়ে লড়বো, নিজের অধিকারের জন্য লড়বো, তবু ন্যায্য অধিকার নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উত্তম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। বিবেরিয়া থেকে আসছি, আমি বিবেরিয়া যাব, আমি বিবেরিয়া যাবো, এখন তো গাড়ি বন্ধ, আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে ও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশে দেশ স্বাধীন করছে, 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? রাজাকার, এই রাজাকার শব্দটা বাঙালিদের কাছে একটা নিকৃষ্টতম শব্দ। যখন এই রাজাকার শব্দটাই আমাকে বলা হয়, এই জাতিকে বলা হয়, এর চাইতে কষ্টের কিছুই হইতে পারে না।